আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে একটা কাজে লাগিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাঘরটাতে প্রত্যেকদিন বৃষ্টি হলেই জানি না কোন দিক দিয়ে জল ঢুকে ভিতরে। চাল দিয়ে তো পড়ার কোনো চান্সই নেই, কারণ চাল একদম নতুন নতুন টিন লাগানো হয়েছে। কিন্তু এই ফাঁকাগুলো আমি সব মাটি দিয়ে বন্ধ করে দিয়েছি। একদিন ঠিকঠাক হয়নি, তারপর দিন আবার বন্ধ করে দিলাম, তারপরেও কেন জানি না জল ঢুকে। আর কোন দিকে ঢুকে সেটা আর খুঁজে পাই না, তাই ওকে বললাম যে সকালবেলা উঠে তুমি দেখো তো একটু কোন দিকটাতে ঠিক করে দিলে আবার ঠিক হবে। আমার পক্ষে তো আর সম্ভব হয়ে উঠছে না। প্রায় 2-3 দিন কিছুদিন পর পরই ঠিক করে দিচ্ছে, আবার সেই জল ঢুকে থাকছে। এই দেখো জলটা জমে আছে। তাই আজ ও সকালবেলা উঠে র্যাক ঝুড়িটাও সরিয়ে নিয়েছে দেখার জন্য। আর জায়গা থেকে যেহেতু ঝুড়িটা একটু সরানো হয়েছে, তাই আবার মুছে সুন্দর করে রেখে দিলাম সেই জায়গায়। এদিকে নেটের বেড়াটার আবার কাঠের যে বাতাটা দেওয়া হয়েছে সেই বাতাটা একটু বেঁকে গিয়েছে, ওই জন্য একটু বাঁকা লাগছে। কেননা কাঁচা কাঠ দিলে না পরে শুকিয়ে গেলে এরকমটাই হয়, কাঠটা একটু বেঁকে যায় ওই আর কি। যাই হোক, এই দেখো প্লেন শিট দেওয়াতে নোংরা হলে মুছলে তো পরিষ্কার হয়, তবে হলুদ ভরলে বা হলুদের দাগ ভরলে কিন্তু উঠে না সেগুলো আর। তাই প্লাস্টিকটা সরিয়ে দিলাম আগে, পর্দাটা সরিয়ে রাখার পর এই যে টেবিল মুছে নিচ্ছি। প্রথমে তো এমনিতে ন্যাকড়াটা একটু সাবানের জল দিয়ে ভিজিয়ে মুছে নিচ্ছিলাম, কিন্তু হলুদের দাগগুলো আর কিছুতেই উঠছিল না। এই জন্য রান্না করার সময় যখন হলুদ দেই বা লবণ দেই, কাজকর্মগুলো অনেকটা সাবধানে করি, যাতে এক ফোঁটাও হলুদের দাগ না ভরে বা সবজির ঝোল না পড়ে। তারপরেও এই যে হালকা লেগে গিয়েছে হলুদের দাগ, স্টিলের জুড়াটা নিয়ে এসে ঘষে ঘষে তুলে নিচ্ছি। মাঝখানে এই একটা দিন তোমাদের খুব মিস করলাম, কারণ না তো কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি, কমেন্টগুলো তো দেখাই হয়নি। হয়তো বা জুয়ের পাপা একটা দুটো রিপ্লাই দিয়েছে, আর আমি পরে সময় পেলে দিয়েছি, কিন্তু খুব মিস করছিলাম, কারণ আমি ভিডিওও দেইনি মাঝখানে একদিন, বাড়িতে ছিলাম না। ওই যে আজকে যাব আমরা পিসিমাদের বাড়িতে, কারণ পিসিমাদের বাড়িতে হচ্ছে ভাস্তির অন্নপ্রাশন আছে, পিসি তো দাদার মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে মা তো একটু আগেই যাবে, আর আমরা একটু পরে যাব। আর পিসিমাদার বাড়ির যে কোনো অনুষ্ঠানে, প্রত্যেকটা অনুষ্ঠানে মা একটু আগেই যায়, কারণ হেল্প করতে পারে তাহলে। কেননা একটা অনুষ্ঠানে যতই রান্নার লোক থাকুক না কেন, তারপরেও চা করে দেওয়া বা এই সেই অনেক হেল্পের প্রয়োজন হয়। তো এই জন্য মা একটু আগেই যায়, তাহলে হেল্প করতে পারে। আর পিসিমার প্রচণ্ড কোমর ব্যথা, আর আজ যেহেতু আমরা যাবই, তো এই জন্য সকালবেলা উঠেই আমি এই যে একটা করে কাজ এগিয়ে নিচ্ছি। এদিকে আবার 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে বিছানার চাদরটা তুলে রেখেও আর ধোয়া হয়নি, আর নতুন যে চাদরটা বিছিয়েছি সেটাও প্রায় নোংরাই হয়ে যাচ্ছে। তো এবার চেঞ্জ করতে হবে, তাই এই চাদরটা ধুয়ে দিয়ে আজকে, আর রোদ হোক না হোক নেই, আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে, এই ভেবে ধুয়ে দেওয়া। আর কিছুদিন আগে জুই যে ভাস্তিকে দেখতে গেল, ওর ছোট্ট বুনুটাকে দেখতে গেল মাদের সাথে, মা আর বাবার সাথে। আমাদের এখনও যাওয়া হয়নি দেখতে। যেদিন জন্ম হয়েছিল সেদিনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আমাদের ঘরের প্রথম কাজ চলছিল, সেদিন আমাদের পিলার ঢালাই সবে শুরু হয়েছিল, প্রথম পিলার বসেছিল। তো একদিকে ছিল পূজা, আর একদিকে হচ্ছে ঘরের কাজ, মিস্ত্রি, তো সব মিলিয়ে আর যেতে পারিনি। তারপরে আর ব্যস্ত থাকার কারণে যাওয়া হয়নি। তাছাড়া দিদির সাধের সময়ও আমি যাইনি, তখন জুয়ের পাপা বাড়িতে ছিল না, আবার দিদির সাধের সময়। তারপরে মা ওরা গিয়েছিল, কিন্তু বাবা ছিল বাড়িতে হয়তো, আর আমি ছিলাম। ওই যে কিছুদিন আগে জুয়ের পাপা একবার কাজে গেল, তখনকার কথা বলছি। যাই হোক, এদিকে বাসনগুলো সব নিয়ে এসে আগে এটোগুলো ধুয়ে নিলাম, এবারে এক এক করে মেজে নিচ্ছি। এদিকে বিছানার চাদর টাদরও ভিজিয়ে রাখলাম সার্ফের জলে। আর এই মাসটা অনেক কয়েকদিন ভিডিও দেওয়া হলো না, মোটামুটি 1-2 দিন কি মাসে 3টা দিনও হতে পারে মিস গিয়েছে। তো এক দিদিভাই বলেছে যে কেন এরকমটা করো মাঝে মধ্যে। আসলে সরি দিদিভাই, কারণ আমার মোবাইলে না চার্জ ছিল না বলে ভিডিও দিতে পারিনি গতকালকে। ওই যে চার্জার নিয়ে যায়নি, আর যে কোনো ফোনের যে কোনো চার্জার দিয়ে বেশি একটা চার্জ হয় না, অনেক সময় লাগে। তো এই জন্য বলতে গেলে প্রায় কালকে সারাটা দিনও কিন্তু পিসিমাদের বাড়িতেই ছিলাম। বিকেলবেলার দিকে এসেছিলাম, তবু আস্তে আস্তে ওই সন্ধ্যায় লেগে গিয়েছে। তো তারপরে আর কোথা থেকে এসে না অনেক কাজ থাকে, ঘর দোর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, গোছানো। তো যেহেতু সারাটা দিন শ্যুট করতে পারিনি, আর ভাবলাম যে শ্যুটও করবো না, তাই কালকের দিনটা শ্যুটও করা হয়নি, আর এডিটও করা হয়নি। পরে আর এসে ক্লান্তও লাগছিল বটে।
তাছাড়া এমনিতেও অনেক দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, এই যে যাওয়ার আগে কিন্তু সকালবেলা উঠে যা যা কাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো একটুখানি এই যে জুয়ের জন্য ডিম পোস্ট বানিয়ে নেব, কারণ সকালবেলা থেকে বায়না করছে, ও ভীষণ পছন্দ করে ডিম পোস্টটা। তো সামান্য একটু তেল দিয়ে ডিমটা ধুয়ে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর তারপরে উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম। জানি না কেন ডিম পোস্ট বানাতে গেলেই ডিমের কুসুমটা আমার কাছে ভেঙে যায়, তবে জুই পছন্দ করে যে কুসুমটা যেন গোটা থাকে। মাঝে মধ্যে হয় এরকমটা, কিন্তু মাঝে মধ্যে ভেঙে যায়, বেশিরভাগ সময়টা ভেঙে যায়। কড়াইটা নিয়ে তো আমার অনেক কাজে দিয়েছে, যে কোনো সবজি বা ভাজাভুজি যখন যা ইচ্ছে বানাতে পারি। এবারে একটা ভাত রান্না করার জন্য নিতে হবে। আর হ্যাঁ, বৃষ্টির দিন চলছে, তো গ্যাসটাও ভরিয়ে নিয়ে আসার কথা আছে। ভাবছি যে কেননা বৃষ্টির দিনটার প্রয়োজন আছে, কারেন্ট যখন থাকে না তখন গ্যাসে করতে পারবো রাতের বেলা, তাই না? এই গাছগুলো আমি এতটা সাইডে দিয়েছি যে এমনিতেই বৃষ্টির জল পায়, আর এক্সট্রা করে জল দিতে হয় না। এই দেখো, এখানে আবার একটা চাল কুমড়া না কিসের চারা উঠেছে। বৃষ্টি নেমেই গেল। ওদিকে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, কি করে ধুবো বৃষ্টি না কমলে, শুকাবেও না। জুইকে ডিম পোস্ট বানিয়ে দিলাম, খাচ্ছে। খেয়ে ওদিকে পড়তে বসেছিল, আমি বানিয়ে দিলাম তো এখন খাচ্ছে। বৃষ্টি হলেই যেন মনে করো অনেক কাজ থেমে যায়, কারণ বাইরের কাজগুলো তখন আর করতে পারি না। তাই এই যে ঘরের ভিতরে বিছানার চাদরটাই ঝেড়ে ঝুড়ে বিছিয়ে নিচ্ছি, আর ঘরটাও এখনও গোছানো হয়নি, তো এদিকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি। বাইরের মোটামুটি সব কাজই আমার কমপ্লিট, শুধু ওই জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করা বাকি আছে। বৃষ্টিটা কমতেই কিন্তু ধরবো। আর জুই ওই তো ওর বাবার সাথে গিয়েছে বাজারে, ওই একটা জামা আনতে বললাম, আর সেটা তোমরা দেখতেই পেয়ে গিয়েছো যে এর আগের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি। আবার এদিকে মা আজকে পিসিমাদের বাড়িতে একটু আগেই যাবে দেখে সকালবেলা উঠে কিন্তু ওদিকে সমস্ত কাজকর্ম মানে সেরে আর কি, যা যা কাজ থাকে সেগুলো সেরে ভাত রান্নাও করে নিয়েছে। আর তার সাথে কি সবজি বানিয়েছে জানি না, কেননা আমি খাইনি সারাটা দিনে। বলতে গেলে সকালবেলা খেয়েছিলাম চালের গুঁড়া, তারপরে এই তো মানে তাড়াহুড়ো করে একটার পর একটা কাজ করছিলাম, কারণ আমাদেরও যেহেতু যেতে হবে, তো এই জন্য পরে আর ভাত খেতে ইচ্ছেও করেনি। আর তারপরে ভাবলাম স্নান করার পর ভাতটা খেয়ে নিই, খাওয়ার পর এডিট করি, কিন্তু হাতে আর সময়ও ছিল না। পরে এডিটটা যদি না করি তাহলে সেই দিনও আমি ভিডিওটা দিতে পারতাম না। তাই আগে এডিট করে আপলোডটা দিতে না দিতে ওইদিকে বেলা প্রায় শেষ, 3টা থেকে 4টাই বেজে গেল। আর ওই বেলাতে যদি না যাই, বৃষ্টি তো কোন সময় আসে ঠিকই নেই। তো এই যে স্নান করার আগে আমি এখানে 1 বালতি জামা কাপড় ধুয়ে দিলাম। জামা কাপড় বলতে বিছানার চাদর আছে, তারপরে জুয়ের জামা আছে। আর এখন তো সাদা চুলগুলো একদম লাল হয়ে গিয়েছে হেনা করার পর। তো এগুলো মেলে দিয়ে এসে স্নান করব। আকাশটা একদমই ভালো না, মানে রোদ তো নেই, আবার মনে হয় বৃষ্টি নামবে, তারপরেও হাওয়াতে হালকা ভাবছি এদিকে দেবো নাকি বাড়ির ভিতরেই দেবো। একদম মেঘলা আকাশ, আবার না হলে এগুলো আমাকে দৌড়ে দৌড়ে তুলতে হবে, এসে দিয়েই হাওয়াতে শুকিয়ে যাবে। আর মা কিন্তু বাড়িতে নেই, চলে গিয়েছে পিসিমাদের বাড়িতে, কারণ আজ অনুষ্ঠান আছে, অন্নপ্রাশন। মা কাদা এদিকে রাস্তাটায়। চোখের ভয়ে আমি একদম তাড়াতাড়ি করে মেলে দিয়ে এই যে ছুটে চলে আসলাম, বড় বড় চোখ বেরিয়েছে। এই দেখো, নতুন ঘরের এই সাইডটা, এক সাইডে আবার মাটিটা নিচু হয়ে গিয়েছে, বসে গিয়েছে, কারণ আলাদা করে মাটি যেগুলো সাইড কেটে যে ছোট ওয়ালগুলো উঠেছে সেই মাটিগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর ওই নরম মাটি, তাই বসে গিয়েছে অনেকটা, আর জল জমে থাকে। আকাশের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, কিন্তু কিছু করার নেই, এগুলো আজকে আমাকে ধুইতেই হতো। 2 দিন ধরে ভাবছিলাম ধুবো। এই যে স্নান করে আসলাম, আর কখন গিয়েছে বাপ বেটিতে মিলে এখনও আসে না, প্রায় মনে হয় 1টার কাছাকাছি বাজে।
জুয়ের জন্য একটা ড্রেস নিয়ে আসতে বলেছি, আর একটা রূপার দোকান থেকে দেখি কি রেডি হলাম। আর জুইকে তো অনেক আগেই রেডি করিয়ে দিয়েছি। আমার নিচের কানেরগুলো একজোড়া কিনতে হবে, টপ এরকম সাদা পাথরের রেখেছিলাম, কোথায় যেন আছে খুঁজেই পাচ্ছি না। কানটা কেমন যেন খালি খালি লাগে, তাই না? চলো। তাড়াহুড়ো করে কোনো রকম শাড়িটা পরে নিয়ে, আর এদিকে কানেরটা মানে পরা হয়নি, ভাবছিলাম যে বাজার থেকে ওই ছোট ছোট টপগুলো নিয়ে পরবো, বেশি বড় পরতে ভালো লাগে না এখানে ওখানে গেলে, বিশেষ করে দিনের বেলা। কিন্তু বাজারে যাওয়ার পর দেখি যে দোকান খোলা ছিল না, আর পরে আর কেনাও হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না, কারণ উপর কানে তো পরেছি। আর ও দেখো স্যান্ডেল জুতো পরে নিয়েছে। চলো, অনেকদিন পর কিন্তু আজকে শাড়ি পরে কোথাও যাচ্ছি, তাছাড়া কোথাও গেলে তো কুর্তি পরেই যাওয়া হয়। আর এই রাস্তা দিয়ে এত গাড়ি চলাচল করে যে মানে একটু কথা বলতে গেলেও প্রবলেমস। বিয়েবাড়ি ছাড়া এমনিতে কোথাও গেলে আমার সিম্পলভাবেই ভালো লাগে সাজতে, আর বিশেষ করে দিনের বেলা কোথাও গেলে। তো যাই হোক, একদম সিম্পলভাবে শাড়িটা শুধু পরে একটু চোখে হালকা করে কাজল লাগিয়েছি, আর আমার চোখ তো এমনিতেই ছোট, তাতেই এই যে বাজার দিয়ে যাচ্ছিলাম এত মানে সিম্পলভাবে সেজেছি, তারপরেও অনেকেই বলছে যে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ। মা আমি মিলে আর জুয়ের পাপা গেল মিষ্টি নিয়ে আসতে বাজারের ভিতরে। যাই হোক, তারপরে এই যে আমরা উঠে পড়লাম গাড়িতে, আর তাড়াতাড়ি পৌঁছে যাব, বেশি একটা দূরের না। কিছুদিন আগে জুইসোনা যখন ফালাকাটায় নাচের ক্লাসে নাচ শিখতো আর কি, তখন এই রাস্তা দিয়ে প্রায়ই যাওয়া হতো, হয়তো বা আমি না, নয়তো বা জুয়ের পাপা নিয়ে যেত, তো অনেক দিন ধরে যাওয়াও হয় না। দেখে মাটা কে সাজাই দিল? মাম্পি দি নাকি? হ্যাঁ, দিদি সাজাই দিল। দেখো এদিকে বাইরে আনো, দেখবো কত সুন্দর লাগবে। ফটো তুলো। এইদিকে 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 টুল করে দেখতেছে। এইদিকে কে মাগো এটা? কাকাই। কাকাই, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আমি ভেবেছিলাম হয়তো বা পূজা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এসে দেখি এখনও কমপ্লিট হয়নি। সবে এই যে এখনও মুখে ভাত দেওয়া হয়নি, নিয়মগুলো যে থাকে সেই নিয়মগুলোও হয়নি, তো এখনই এই যে সবে বসবে আর কি পূজাতে। জুয়ের পাপা তো সেই সকালবেলা থেকেই খুব অস্থির করছিল যে কখন যাব, তার মানে তাড়া দিচ্ছিল আর কি যে তাড়াতাড়ি রেডি হও সব কাজ সেরে। কিন্তু ভিডিওটা এডিট করলাম বলেই দেরি হয়ে গেল, কারণ ও ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছে, তো এখানেই ছিল অনেক বছর ধরে, তো এই জন্য এই জায়গার প্রতি ওর একটা আলাদাই টান। এই জায়গার প্রতি, এই বাড়ির প্রতি, এই বাড়ির মানুষগুলোর প্রতি ওর একটা আলাদাই টান, কারণ ছোটোবেলা থেকে তাদের কাছে মানে এতটা বড় হয়েছে, সবার ভালোবাসা পেয়ে, তাই না, সবার আদর যত্ন পেয়ে। এই দেখো সোনামাটা মুখে ভাত দিচ্ছে, কিন্তু ভাত খাওয়ার সময় ওর ফোকাসটা জাস্ট দেখো ক্যামেরার দিকে, ওর লক্ষ্যটা কি সুন্দর করে তাকাচ্ছিল। আর জানো, বাড়ির এই অনুষ্ঠানগুলোতে না আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা জিনিস চেষ্টা করি টুকটুক করে শেয়ার করার, কেননা এগুলো সব স্মৃতি হয়ে থেকে যায়, তাই না? আর আমি যেহেতু ব্লগ ভিডিও করি, তাই ব্লগের মাধ্যমে পুরোটাই একদম শেয়ার করে রাখতে পারি। হিন্দু ধর্মের মধ্যে যেটা হচ্ছে সব থেকে মেইন, পূজার সময় উলুধ্বনি দেওয়া, যে যত বেশি পারে উলুধ্বনি দেয়, বেশ ভালো লাগে এই সময়টা। তো যাই হোক, এখানে যে মুখে ভাত দেওয়ার মানে সব নিয়মগুলো হচ্ছিল, আর আমরা সবাই আশেপাশে দাঁড়িয়ে থেকে বসে থেকে দেখছিলাম। এই যে পাশে বাচ্চা কোলে নিয়ে দিদিটা বসে আছে, এটা কিন্তু পিসিত দিদি। জল খাওয়া জল জল খাওয়ার জন্য আমার খাওয়ার কি দেখো, মাছটা মুখে নাও অল্প খালি খালি সময় করে। তো অন্নপ্রাশনের পরে যেটা নিয়ম থাকে সেটা হচ্ছে বই খাতা চাল, তারপরে সোনা দানা, তারপরে
হচ্ছে টাকা পয়সা সব কিছুই দেওয়া হয় একটা থালার মধ্যে, আর সেখান থেকে কোনটা হাতে তুলবে সেটা দেখে আর কি সবাই। তো তারপরে আমরা চলে আসলাম আর এক পিসিমার বাড়িতে। এখানে এসে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে দিদি রেডি হচ্ছিল, তো দিদিকে একটু শাড়ি পরিয়ে দিচ্ছিলাম আর একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। তো রেডি হওয়ার পর আর শাড়ি পরার পরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কেননা আকাশটা প্রচণ্ড খারাপ ছিল। একে আমার মোবাইলে চার্জ ছিল না, বৃষ্টি হবে হবে ভাব, এদিকে সবাই তাড়াহুড়োতে ব্যস্ত, তো এই জন্য পরে বৃষ্টিও চলে এসেছে খাওয়ার পাতে বসে। এই যে বৃষ্টি হচ্ছে, তো আমরা ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়িতে যাই, রওনা দিয়েই দিই, কেননা না হলে গাড়ি পাওয়া যাবে না, দেরি হয়ে যাবে পরে। আবার প্রায় 7টা কি 8টার মতো বাজে। আমরাও প্রথম টিপে বসে পড়েছি খেতে, আর ওইদিকে বৃষ্টিও চলে এসেছে। পরে আর কি 10টা থেকে 11টা বেজে গেল, বৃষ্টি কমার আর নাম নেই। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে উঠে কে যে কার টেবিলের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আর বসে আছে তার ঠিক নেই, কারণ যেদিক দিয়ে মানে যেদিকে দাঁড়াচ্ছি সেদিকে প্যান্ডেল থেকে বৃষ্টি পড়ছে আর কি, এতটা পরিমাণে বৃষ্টি এসেছে। আর এই দেখো নিচে ওই সাইডের জলগুলো এই সাইডে চলে আসছে, কারণ যেতে পারছে না। সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। কাল যে পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আর যেতে পারিনি বাড়িতে, তাই আর মানে পিসিমাদের বাড়িতে আর কি থেকে গেলাম। তো আজ যাবো, তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, সব এখনও ব্রাশ করিনি, মুখ ধুইনি। আর এক পিসিমাদের বাড়িতে শুয়েছিলাম রাতে, কারণ এখানে বৃষ্টি হচ্ছিল, বাইরে এত ভিড়, তো অনেক রাতও হয়ে যাচ্ছিলো, তাই ওইদিকে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চলো মোবাইলে চার্জও নেই, চার্জার নিয়ে আসা হয়নি, কারণ ভেবেছিলাম যে আমরা যাবো বাড়িতে। এই দেখো রাস্তা, পাকা রাস্তা দেখা যাচ্ছে, পাকা রাস্তা থেকে একদম পাশেই। প্রচুর গাড়ি চলে, এই রাস্তাটা দিয়ে কিন্তু ফালা কাটা যায়। ঘুম থেকে উঠে বসে আছে, খুলে যাবে খুলে যাবে, নাচতে হয় না। এই দেখো এইদিকে এইদিকে আঙ্গুলটা ধরো, হাসবে এখন, দেখবে এখন। এই দেখো জুইকে দেখলে হাসে, খেলে খেলে বুঝে দেখো তো, দেখে হাসে। আমার মোবাইলে না একদম চার্জ নেই, তবুও মানে একজনের চার্জার দিয়ে হালকা একটু চার্জ করে নিলাম। এখন যাচ্ছি স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়া করে যাব বাড়িতে। আম মাখা খেলাম, তো অনেকক্ষণ ধরেই শেয়ার করতে পারছি না যেহেতু মোবাইলে চার্জ নেই। জায়গাটা খুবই সুন্দর, মেলা চারপাশটা একদম খোলামেলা, জায়গাটা ভীষণ সুন্দর। এই যে দেখো আকাশটা কত সুন্দর। তখন অনুষ্ঠানটা সবে শুরু হলো, মানে খাওয়া দাওয়ার লোকজন আসতেছে, তখন যদি আকাশটা এত সুন্দর পরিষ্কার থাকতো কতই না ভালো হতো। তো চলো মা আমরা সবাই একসাথেই আজ বাড়িতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।